আসসালামু আলাইকুম। রিজওয়ানা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। তো মা মেয়ে বসে থেকে বাতাবি লেবু দানাগুলো খুলছিলাম আর মেয়ে বিভিন্ন ধরনের খুনসুটি করছিল, পাশে বাবা বসে আছে। তো এখন খুলে রাখলাম, পরে এক সময় মাখিয়ে দেব। দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আমি গরুর মাংসতে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আজকে আমি নবাবী স্টাইলে গরুর মাংস রান্না করব। জয়দার বাবার খুব পছন্দ, তো বিশেষ মানুষের জন্য বিশেষ আয়োজন। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই নবাবী স্টাইলে গরুর মাংস রান্না খুব মজা হয়, আর মাংসটি রান্না করতে খুব সামান্য একটু পানি লাগে আর একটু সময় নিয়ে রান্না করতে হয়। মিডিয়াম আঁচে মাংসটি রান্না করতে হবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম। আমি কিন্তু অফ ক্যামেরা বেশ কয়েকবার মাংসটি নেড়ে টেড়ে দেখেছি। এখন খুব সুন্দর করে মাংস সেদ্ধ হয়ে এসেছে আর তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর জয়ত্রী, জয়ফল, চিনি কাবাব, লং, দারচিনি, গোলমরিচ আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম আর কিছু টমেটো সস। সবগুলো দিয়ে খুব ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে দেব। এই মাংস রান্নার বিশেষত্ব যে গরম মশলাগুলোর পরিমাণ মতো দিতে হবে, টমেটো সস আর বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। তো আমি পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। অসম্ভব মজা হয় এভাবে গরুর মাংস রান্না করলে। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে আবার ঢেকে দিব। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সস দেওয়ার কারণে কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসে। এই তো আমার মাংস রান্না হয়ে এসেছে। এখন রান্না করব হাতে মেখে চচ্চড়ি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে চটকিয়ে নিব। আজকে আমি এই চচ্চড়িটা রান্না করব গুচি মাছ দিয়ে। আমরা আঞ্চলিক ভাষায় এই মাছটিকে গুচি মাছ বলি। এই যে মাছটি কিন্তু আমি আগেই হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা এই মাছটিকে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো দিয়ে মশলা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর করলা, আলু ঝুরি করে নিয়েছি। করলাগুলো আমি বিচি ফেলে দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে কষলিয়ে নিয়েছি। এতে করে তেতা ভাবটা অনেক কম হয়। সবগুলো আমি খুব সুন্দর করে আলতোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে মেখে চচ্চড়ি অসম্ভব স্বাদ হয়। আমার আম্মা সবসময় এভাবে রান্না করে। তো জয়দার বাবা যে তরকারিগুলো খেতে পছন্দ করে আর সেগুলোই রান্না করার চেষ্টা করছি। হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এখন তরকারিটা চুলায় বসিয়ে দেব। তো একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় দিতে হয়, আর সেই জায়গা থেকে একটা লাইক আমি চেয়ে নিতেই পারি। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমার ভিডিওটিতে আপু ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এতে করে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায়। এই তো আমার চচ্চড়ি হয়ে এসেছে। তেলগুলো কিন্তু গড়িয়ে এসেছে। গুচি মাছ দিয়ে করলা আলুর চচ্চড়ি। আর এখন আমি পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিয়েছি। এটার মধ্যে রান্নার যে রেগুলার যে মশলাগুলো ব্যবহার করা হয় সেটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, যেটা বাবা মেয়ে দুজনারই খুব পছন্দের খাবার। মাছগুলো দিয়ে আমি মশলাগুলো আরেকটু কষিয়ে নিব। এতে করে মাছগুলোর ভিতরে মশলা খুব ভালোভাবে যায়। এখন পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ঢেকে দিব। আর পুঁই শাকের তরকারি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ শাক থেকে এমনিতেই পানি বেরিয়ে আসে। এই তো প্রায় হয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আজ দুপুরে আয়োজন এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শুভকামনায় আজ শেষ করছি।